ঢাকায় চালু হচ্ছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের মিশন। এরই মধ্যে ৩ বছরের জন্য সমঝোতা স্মারকও সই করেছে অন্তর্বর্তী সরকার ও মানবাধিকার কমিশন। তবে দেশে জাতিগত হানাহানি না থাকা সত্ত্বেও এটি চালুর কারণ নিয়ে প্রশ্ন তুলেছেন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এটি চালু কিংবা খোলার কারণ না থাকলেও বিপদ আছে বলেও শঙ্কা প্রকাশ করেন। চরমোনাই পীর বলেন, সরকারের অভিলাষ নিয়ে তারা শঙ্কিত। বাংলাদেশে কোনো যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে না, কোনো ধরনের জাতিগত হানাহানিও নেই, ফলে কোনো বিবেচনাতেই এই অফিসের প্রয়োজন নেই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তাই জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের অনুমতি বাতিলের দাবি জানান তিনি। নইলে আন্দোলনের হুঁশিয়ারিও দেন মুফতি রেজাউল করিম। রোববার এই সংক্রান্ত এক বিবৃতিতে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির। জাতিসংঘের সমালোচনা করে বলেন, বিশ্ব বাস্তবতায় জাতিসংঘ একটি ব্যর্থ সংস্থায় পরিণত হয়েছে। ফিলিস্তিন, ইয়েমেন, আরাকানে এবং আফ্রিকা অঞ্চলে মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন হয়েছে সংস্থাটির চোখের সামনে। বাংলাদেশের মতো একটি শান্ত ও নিরাপদ দেশে এমন ব্যর্থ একটি সংগঠনের একটি কমিশন কার্যালয় খোলার কোনো কারণও নেই, বরং বিপদ আছে। মুফতি রেজাউল করিম এই পরিস্থিতিকে ভয়ঙ্কর বিষবৃক্ষ রোপণের সঙ্গে তুলনা করেন। এটির কার্যক্রম চালু হলে দীর্ঘ সময় ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলেও মনে করেন চরমোনাই পীর। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।